হ্যালো বন্ধুরা, জয় অফ এক্সকারশনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। চলছে আমাদের অফবিট নর্থ বেঙ্গল সিরিজ। আগের ভিডিওতে দেখেছেন একটা নতুন জায়গা তুকভার। না দেখে থাকলে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন, ভালো লাগবে। আর আজকের ভিডিওতে থাকবে আরও একটা নতুন জায়গা, পাহাড়ি নদী রঙ্গিতের গায়ে একদম প্রাকৃতিক বন্য পরিবেশে গড়ে ওঠা লিটল রঙ্গিত হোমস্টের গল্প, বিজন বাড়ির গল্প। চলুন তাহলে শুরু করা যাক। আমরা বিজন বাড়ি যাওয়ার পথে আজকে আমরা আরেকটা দিন শুরু করছি। আমরা আজকে যাচ্ছি মিতমা হোমস্টে থেকে বিজন বাড়ি। তো বিজন বাড়ি যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি রঙ্গিত নদীর উপরে, যমুনা ব্রিজের উপরে। এটা একটা অসাধারণ জায়গা। এখানে একটা এরকম পার্ক করা রয়েছে, আর তার সাথে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা ব্রিজটা, আর তার পাশে দেখুন জয় শিব শম্ভুর কত বড় একটা স্ট্যাচু। দুর্দান্ত জায়গাটা, দুর্দান্ত। কিরকম লাগে জানি? হ্যাঁ, দারুণ না? সুন্দর লাগছে। আর এই পাশ থেকে আসো, দেখবে নদীটা দেখা যাবে। আমরা এখন আছি রঙ্গিত নদীর ওপরে, যমুনা ব্রিজের ওপর। আর পাশেই দেখুন মহাদেবের মন্দির। নদীর পাশে একদম মহাদেবের একটা খুব সুন্দর মন্দির। লোকেশনটা দুর্দান্ত, চারপাশটায় পাহাড়, রঙ্গিত নদী বয়ে যাচ্ছে, আর পাশেই মন্দির। আর আমরা আছি এখন ব্রিজের ওপর, যমুনা ব্রিজ। আমরা এখন চলেছি বিজন বাড়ির পথে। তুকভার থেকে আমরা সকাল বেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি বিজন বাড়ির দিকে। আর তারপর মাঝে পথে দাঁড়িয়ে একটা অসাধারণ মানে সাইট সিন বলতে পারেন দেখে নিচ্ছি। হ্যাঁ, সাইট সিনই বটে, খুব সুন্দর লোকেশন এটা। এই যে রঙ্গিত নদী, আমরা যদিও রঙ্গিত নদীর পাশেই থাকবো, কিন্তু এরকম রাস্তায় চলতে চলতে এই স্পটটা। এখানে কি এইগুলো কি হোটেল না হোমস্টে? এটা মনে হচ্ছে কোনো হোমস্টে বা হোটেল হবে, কিন্তু এটা এখন চলছে না। আমাদের ড্রাইভার দাদা যেটা বললেন, এটা এক সময় এটা একটা পার্ক বানানো হয়েছিল, তার সাথে মানে সরকারি পার্ক প্লাস সরকারি হোটেলই ছিল, কিন্তু এখন আর এটাতে মনে হয় লোকে থাকে না। যাই হোক, আমাদের এই দাদার থেকে জিজ্ঞেস করে নিচ্ছি। আমাদের দাদা, भैया ये क्या है? गवर्नमेंट का कॉटेज। तो इसमें रहता है क्या लोग? हाँ, ये क्या है ना, अभी आदमी शुरू नहीं हुआ है। अच्छा, अभी बंद है। अच्छा। ये जगह का एग्जैक्टली नाम क्या है? मतलब लोग যমুনে যমুনে মানে চাইলে লোকে এখানে আসতেও পারে, এসে থাকতে পারে। बहुत अच्छा, ये लोकेशन भी बहुत अच्छा है। बहुत अच्छा है, बहुत। আমরা এখন বিজন বাড়ি যাওয়ার পথে দাঁড়িয়েছি পুল বাজার বলে একটা জায়গায়। এটা একটা ছোট্ট পাহাড়ি বাজার। আর এই যে মিচড়ি এক্ষুনি গাড়ি থেকে নেমে যাবে। এটা পুল বাজার, এটা ছোট্ট একটা বাজার, কিন্তু মোটামুটি সবই পাওয়া যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তাহলে আজকে আরো একটা নতুন হোমস্টে আপনাদেরকে দেখাবো, নতুন জায়গা। সেটা হলো রঙ্গিত নদীর পাশে বিজন বাড়িতে রেলিং রঙ্গিত হোমস্টে, বা আপনারা রিসর্টও বলতে পারেন। জায়গাটা এত অপূর্ব সুন্দর না, এত অপূর্ব সুন্দর, মানে আসলে প্রথম লুকেই আপনাদের ভালো লেগে যাবে। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এই যে আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমরা এলাম দার্জিলিং থেকে। মানে দার্জিলিং থেকে বলতে যে টুকভারে ছিলাম না, এর আগের পর্বে যে দেখেছেন টুকভার হোমস্টে, সেই টুকভার থেকে আমরা এলাম নিয়ার অ্যাবাউট 1 আওয়ার মতন লাগলো বিজন বাড়ি। সেই বিজন বাড়িতে এসে রেলিং রঙ্গিত হোমস্টে, আর এটা একটা ভ্যালিতে, আর ঠিক রঙ্গিত নদীর পাশে। আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে দেখুন চারিদিকে পাহাড় ঘেরা কি সুন্দর ভ্যালি। এবার চলুন হোমস্টেটার মধ্যে ঢোকা যাক। এটা হলো হোমস্টের এন্ট্রি গেট। এন্ট্রান্সের পরে এইখানে এরকম একটা বসার জায়গা রয়েছে, এখানে কার পার্কিং করা যাবে।
এখানে এনাদের রিসেপশন এরিয়া, এটা রিসেপশন এরিয়া, আর এটা हलो डाइनिंग एरिया। भैया आप लोगों का कितना रूम है टोटल? 9 रूम है। और जो कॉन्टैक्ट नंबर हमारे पास है उसी में फोन करने से मिल जाएगा ना? ठीक ठीक। तो আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ওনাদের। ওনাদের টোটাল 9টা রুম আছে। আর দেখে বুঝতেই পারছেন যে কিরকম মানে অ্যাট্রাক্টিং জায়গাটা। তো ফলে এগুলো আগের থেকে বুক না করলে আপনারা পাবেন বলে মনে হয় না। তো ফলে দেখে নেবেন। এই যে আমরা ঢুকছি মানে অনেকটা জায়গা জুড়ে জঙ্গলের মধ্যে। এখানে এটা বেসিক্যালি একটা ফার্ম স্টে। আচ্ছা এবার দেখুন এইগুলো হলো সব কটেজ। এই একটা কটেজ, তো এর মধ্যে 4খানা কটেজ আছে যেগুলো একদম নদীর পাড়ে। তার মধ্যে একটা কটেজে আমরা রয়েছি, ওইখানে চন্দ্রানী রয়েছে, আমি ওই কটেজটাতে নিয়ে যাচ্ছি। আর কিছু কটেজ আছে, আর ওগুলো বাদ দিয়ে কিছু কটেজ আছে যেগুলো নদীর একদম পাড়ে নয়, কিন্তু সেগুলো ভালো, এদের এদের এরিয়ার মধ্যেই। তো আপনারা বুক করার সময় সেটা জিনিসটা ভালো করে জেনে এবং বুঝে নেবেন। আর এই দেখুন এরকম বাগান করা রয়েছে, এখানে রাত্রিবেলা ক্যাম্প ফায়ার, বন ফায়ার সব কিছু হয়। এখানে কিছু স্ট্যাচু করা রয়েছে, হরিণের স্ট্যাচু, তারপর গন্ডারের স্ট্যাচু, ঠিক আছে। এইবার আমাদের রুমে যেতে হলে দেখুন বাচ্চাদের আসলে যারা এত ভালো লাগবে না, এরকম একটা পুল পেরোতে হবে, এরকম একটা পুল পেরোতে হবে। দেখুন এখানে আরেকটা হরিণ, এখানে একটা এরকম জলের উপরে একটা হাউস মতন আছে, এটা কোনো রুম নয়। চলুন একবার দেখে আসি এটা কি, ব্যাপারটা কি। এখানে চেয়ার টেয়ার নিয়ে আপনারা বসতে পারেন। ওখানে আমাদের খুদে বন্ধু বসে রয়েছে, আমরা যাচ্ছি ওই জায়গাটাতে। আচ্ছা এইবার এই যে পুলটা, এটা পার করেই আমাদের কটেজগুলোতে যেতে হবে, মানে যেই কটেজগুলো একদম নদীর পাশে। এবার দেখুন এই কটেজগুলো একদম নদীর পাড়ে। এদের নিরক্ষ জেনারেটরও রয়েছে, ফলে আলো নিয়ে কোনো সমস্যা হবে না। এই যে কি করছিস, কামড়ে দেবে। এখানে হাঁস রয়েছে, আমাদের ছোট বন্ধু মিস্ত্রি হাঁসের সাথে গল্প করছে। আর এবার যাচ্ছি আমরা আমাদের কটেজটা দেখতে, চলুন। এই দেখুন সেই রঙ্গিত নদী, আর এই হলো রঙ্গিত নদীর পাশে আমাদের কটেজ। আমাদের কটেজটার নাম গুড়াস। আমাদের রুমটা হলো গুড়াস। এই যে রুমটাতে ঢুকে এরকম একটু মেসি হয়ে গেছে, মানে অলরেডি আমাদের সুটকেস টুটকেস ঢুকানো হয়ে গেছে। এরকম একটা ডবল বেড আছে আর একটা সিঙ্গেল বেড, ঠিক আছে। জননী ওয়াশরুম দেখেছো তুমি? এরকম একটা কাবার্ড রয়েছে। আচ্ছা এখানে একটা হট কেটেল দিয়েছে দেখছি। আর এই হলো ওয়াশরুম, ঠিকঠাক গিজার রয়েছে। আচ্ছা এইবার যেটা সবচেয়ে অ্যাট্রাকটিভ যে জিনিসটা সেটা দেখুন, এই হলো রুমের সাথে ব্যালকনি। আর এই ব্যালকনির পাশে দেখুন পুরো রিভারের উপর ঝুলন্ত ব্যালকনি। এখানে বসে আড্ডা মারবেন, নদী দেখবেন, সুন্দর দার্জিলিং চা খাবেন, আর কি চাই মশাই। আর এটা আমাদের আরেকটা রুম। এই রুমটা এরকম, এখানেও একটা কভার্ড আছে। এই হলো বাথরুম।
আর এই হলো ব্যালকনি। এই ব্যালকনির থেকেও একদম এই ব্যালকনিটাও নদীর উপরই, মানে ওই যে সাদা যে কটেজটা দেখা যাচ্ছে ওটা একটা কটেজ আমাদের, আর এইটা হলো আরেকটা কটেজ আমাদের, দুটোই নদীর উপরে এবং বেশ সুন্দর। এখানে কিন্তু আরো একটা ব্যাপার, এখানে কিন্তু এরকম গ্রাম্য পরিবেশেও আপনি পুরো ফুল স্পিড ওয়াইফাই পেয়ে যাবেন, ওয়াইফাই রয়েছে। আর চলুন এবার একটু নদীর পাড় থেকে ঘুরে আসা যাক। এই যে দেখুন চন্দ্রানী, বৃষ্টি আর দেবাঙ্গী নদীতে বসে রয়েছে একদম। এই যে এটা হলো আমাদের কটেজ আর এই হলো নদী। গুড মর্নিং ফ্রম রেলিং রঙ্গিত বিজনবাড়ি। আজ একটা কুইক ইনফরমেশান। দেখুন এখানে আমরা সকালবেলা অ্যাকচুয়ালি কালকে যে রুমটা আমরা দেখাচ্ছিলাম না একদম নদীর পাশে, ওটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি চেঞ্জ করলাম। এমনি দেখুন প্রপার্টিটা সুন্দর, বিশাল বড় প্রপার্টি, কিন্তু প্রপার্টির মধ্যে কিন্তু একটা প্রবলেমও আছে, যেরকম মেইনটেনেন্সের খুব অভাব, একদম মেনটেন্যান্সের অভাব। যেমন বিশেষ করে আপনারা যদি নদীর পাড়ের কটেজগুলো নেন একদম মেনটেনেন্স নেই, মানে বাথরুম টাথরুমগুলো বেশ আনক্লিন এবং প্রচণ্ড পোকামাকড় এসব ঢুকছে। হ্যাঁ, এবার জঙ্গলের মধ্যে পোকামাকড় ঢুকতেই পারে, সেটা আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু তার জন্য কি হয় মানে প্রপার মানে প্রিকশন দেওয়া যায়, যেরকম আপনার লেমন গ্রাসের স্প্রে বা এরকম টাইপের কিছু করলে এগুলো ঢোকে না। আমরা কালকে রিকোয়েস্ট করলাম যেরকম লেমন গ্রাসের কিছু স্প্রে করে দিতে বা কিছু, তো সেরকম কিছু ব্যবস্থা ওনারা করলেন না। ঠিক আছে, তো যাই হোক সকালবেলা একটা হেল্প যেটা করেছেন ওনারা সেটা হলো আমাদেরকে রুমটা পাল্টে দিয়েছেন। এবার রুমটা পাল্টে দিয়ে যেটা হয়েছে সেটা হলো আমরা ওই কটেজ থেকে অ্যাকচুয়ালি শিফট করে এখানে একটা ওদের বিল্ডিং আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ওই সাইডে আমরা থাকতাম কটেজের সাইডে, তো আমরা এই বিল্ডিংটার মধ্যে চলে এসেছি। তো বিল্ডিংটার রুমগুলো কিন্তু কম্পারেটিভলি বেটার। তো আমি দেখিয়ে দিচ্ছি যে রুমটাতে আমরা শিফট করেছি, সেই রুমটা হলো এরকম। এটাতে কোনো ব্যালকনি নেই, ঠিক আছে, যেরকম আমরা নদীর ধারে একটা ঝুলন্ত ব্যালকনি ছিল ওটাতে, সেরকম নেই, কিন্তু অ্যাটলিস্ট রুম ওয়াইজ রুমটা কিন্তু অনেক বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেটার। ঠিক আছে, এটার বাথরুমটাও বেটার, আগের রুমটার থেকে তো অনেকটাই বেটার। এই হলো এখানকার বাথরুম, গিজারও রয়েছে। তো সেই কারণে বেসিক্যালি আমরা কি করলাম, আমরা রুমটা চেঞ্জ করে নিলাম। একটা অ্যাট্রাকশন ওখানে ছিল যে রুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকনি, যেই ব্যালকনিটা অ্যাকচুয়ালি পুরো নদীর উপরে প্রায় ঝুলন্ত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম পিস অফ মাইন্ডটাও দরকার। মানে আমাদের শোয়ার সময় বেশ অনুভব করছিলাম যে পোকামাকড় রয়েছে, বাথরুমে যাওয়া যাচ্ছিল না, খুব প্রবলেমেটিক হচ্ছিল, সেই জন্য আমরা রুমটা চেঞ্জ করে নিলাম। আশা করি এই রুমটা ভালো হবে। আর আমাদের দুটো ফ্যামিলি এখন এরকম বিল্ডিংয়ের মধ্যে পাশাপাশি দুটো রুম নিয়ে নিয়েছি, তো ফলে ওটা অনেকটা আমাদের জন্য মনে হয়েছে বেটার হয়েছে। তো আপনারা আসলে সেরকমভাবে ডিসকাশন করে জিনিসটাকে নিতে পারেন। এমনি প্রপার্টিটা ভালো, খুবই ভালো, কিন্তু আমার মনে হয় এনারা একটু মেনটেনেন্স, সাফসুতরা এগুলোর দিকে একটু নজর দিতে পারেন, তাহলে হয়তো জিনিসটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে সবার জন্য। তো যাই হোক, এই একটা ইনফরমেশান মনে হলো আমার শেয়ার করা উচিত। সব ভালো এরকম তো বলা উচিত নয়। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। অন স্পেশাল রিকোয়েস্ট আমাদেরকে আজকে প্রোভাইড করা হয়েছে মাছ ভাজা। এই যে দেখুন, এখানে রুই মাছ পাওয়া যাচ্ছে, সেই রুই মাছ ভাজা। এই সামনে দেখি দাও। আর এইখানে বিজনবাড়ির বাজার থেকে আমরা কিনে এনেছি পান্তুয়া আর রসগোল্লা।
এই প্লেটটা দেখো। আর এই হলো ওভারঅল খাওয়ার জায়গাটা। তাহলে এই অবধিই থাকলো আমাদের আজকের গল্প, রেডিং রঙ্গিত বিজনবাড়ির গল্প। দেখা হবে পরের পর্বে নতুন আরেকটা গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।